নমস্কার, সানি ওয়েলবিং সেন্টারের পক্ষ থেকে মোহিত রণদীপ বলছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমাদের সবার কাছেই। আমাদের প্রায় প্রত্যেক পরিবারেই বয়স্ক মানুষ কেউ না কেউ আছেন। তিনি বাবা মা হতে পারেন, কাকা কাকিমা হতে পারেন, ঠাকুরদা হতে পারেন, ঠাকুমা হতে পারেন, যেই হন আছেন। কারো ক্ষেত্রে হয়তো শ্বশুর শাশুড়ি তারাও রয়েছেন। তো এই বয়স্ক মানুষ যারা 60 পেরিয়েছেন তাদেরকেই আমরা বয়স্ক মানুষ বলছি। 60 পেরোনোর পর এই মানুষেরা তাদের শারীরিক কারণেই অনেক সময়তেই অন্যদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। তাদের নির্ভরতা ক্রমশ একটু একটু করে বাড়তে শুরু করে অন্যদের উপর, কম বয়সীদের উপর। এই সময়ে নানাবিধ অসুখ দেখা দেয়। তার মধ্যে কিছু অসুখ আছে আমরা জানি যেগুলো ক্রনিক, যেগুলো দীর্ঘমেয়াদী অসুস্থতা। কিছু অসুখ রয়েছে যেগুলো চিকিৎসার মধ্যে থাকলে পরে ভালোই থাকেন। সুগার বলুন, প্রেসার বলুন, এই জাতীয় যে অসুখ, নিয়ম কানুন যদি মেনে চলা যায় তাহলে ভালো থাকা যায়। আবার কিছু অসুখ আছে যেগুলো গুরুতর অসুস্থতা। সে অসুস্থতার মধ্যে ক্যান্সারের মতো ব্যাধি হতে পারে, কিংবা হতে পারে ডিমেনশিয়া বা অ্যালজাইমারের মতো কোনো অসুখ। সেই অসুখগুলো হলে পরে সেই অসুখের প্রভাব মনের উপরেও পড়ে। এমনিতেও 60 বছর পেরোনোর পর যেটা দেখা যাচ্ছে যে প্রতি 5 জন মানুষের মধ্যে যারা 60 পেরিয়েছেন তাদের মধ্যে একজন কোনো না কোনোভাবে বিষণ্ণতার শিকার। তারা বিষণ্ণতার মধ্যে দিয়ে যান। তার বহুবিধ কারণ রয়েছে। একটা কারণ যেমন রয়েছে যে তাদের একাকিত্ব, তারা ক্রমশ একা হয়ে পড়ছেন এই সময়টায়। বয়সকালে কাছের মানুষেরা একে একে চলে যাচ্ছেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সঙ্গী, তারা ক্রমশ চলে যাচ্ছেন। সন্তানেরাও কাজের পেশাগত কারণে অনেকে হয়তো দূরে চলে যাচ্ছেন। তখন তাদের একাকিত্ব বাড়ছে, কথা বলার লোকের সংখ্যা বাড়ছে, কমছে। কথা বলার মানুষ তেমন পাচ্ছেন না তারা, যাদের কাছে মন খুলে বলতে পারেন। অন্যদিকে তাদের অন্যদের উপর নির্ভরতা বাড়ছে। সেই নির্ভরতার কারণে তাদেরকে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে। এটা তাদের মনের মধ্যে একটা প্রভাব তৈরি করছে। শারীরিক যে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই অসুস্থতার নানাবিধ যে রোগ লক্ষণ, সেগুলো তাকে কষ্ট দিচ্ছে, সেগুলোও রয়েছে। কাছের মানুষের মৃত্যু, সেটাও কষ্ট দিচ্ছে তাকে। অনেক সময় বোঝাপড়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। স্মৃতির সমস্যা যদি হয়, ডিমেনশিয়া বা অ্যালজাইমার জাতীয় অসুখ, যেটাতে আমাদের মস্তিষ্কের যে মনে রাখার ক্ষমতা, সেটা তো বয়সের কারণে কমতে শুরু করে। কারোর কারোর খুব দ্রুত গতিতে কমে, কারোর কারোর হয়তো ততটা নয়। কিন্তু যাদের দ্রুত গতিতে মস্তিষ্কের মনে রাখার ক্ষমতা কমতে থাকে, তাদের নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। ধরুন কিছুক্ষণ আগে যে ভাত দুপুরের খাবার খেয়েছি, সেই খাবার খাওয়াটাও বেমালুম ভুলে যেতে পারি। আমার মনে হতে পারে যে আমার প্রতি অবহেলা করা হচ্ছে, আমাকে ঠিক সময় খাবার দেওয়া হচ্ছে না। এই জাতীয় নানান কারণ যেগুলো আমাদের মনের উপর প্রভাব ফেলছে, আমাদের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হচ্ছে, যাকে টেনশন বলে, অ্যাংজাইটি বলে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তার নানান লক্ষণ দেখা যাচ্ছে, বুক ধড়ফড়, হাত পা কাঁপা, ইত্যাদি ইত্যাদি। ঘুম না আসা, ঘুম আসতে চায় না, অনেক রাত অব্দি জেগে থাকতে হয়। এই উদ্বেগ উৎকণ্ঠা যেমন দেখা দিচ্ছে, বিষণ্ণতারও একটা প্রকোপ আমরা দেখতে পাচ্ছি। বলছিলাম যে প্রতি 5 জনে একজন বিষণ্ণতার শিকার হচ্ছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। কি হয় বিষণ্ণতা হলে পরে? প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে কিছু ভালো লাগে না, কোনো কিছুতেই আনন্দ পাওয়া যায় না, তৃপ্তি পাওয়া যায় না, সবকিছুই বিস্বাদ লাগে।
তার সঙ্গে যেটা হয় যে বিরক্তির মাত্রাটা বেড়ে যায়, খুব অল্প অল্প কারণে বিরক্তি হয়, রাগ হয়। হ্যাঁ, নিজেকে মনে হয় যেন অবহেলিত, আমাকে ঠিক ততটা লোকজন গুরুত্ব দিচ্ছে না। তার সঙ্গে যেটা মনে হয় যে আমি সম্পূর্ণ একা হয়ে যাচ্ছি, কেউ আমাকে বুঝছে না, আমার মূল্যটা কমে গেল পরিবারে, আমার গুরুত্বটা কমে যাচ্ছে, কেউ আমাকে বুঝতে চাইছে না। তারপরে যেটা মনে হয় যে আগামী দিনগুলো বোধহয় আরো খারাপ যাবে। এই যে বিষণ্ণতার সময়, এই যে নেতিবাচক চিন্তা, এটা একটা বড় লক্ষণ বলতে পারেন। এটার মধ্যে দিয়ে আমরা অনেকেই যাই বিষণ্ণতার পর্বে। বয়সকালের বিষণ্ণতায় যারা ভুগছেন তাদের মধ্যেও তারা তাদের মন খারাপ তো সবসময় বলতে পারেন না, চুপ করে যান, কথা বলতে চান না, খেতে ইচ্ছে করে না তাদের, হ্যাঁ, একটু বিমর্ষ হয়ে থাকেন, কোনো কিছুই তাদের তখন ভালো লাগে না। খবরের কাগজ বলুন, টেলিভিশন বলুন, কোনো কিছুতেই সেই আনন্দ পান না। বন্ধুদের সঙ্গে যে যোগাযোগ সেটাও ক্রমশ কমে যায়। আমরা যারা কাছে পিঠে থাকি তারা অনেক সময় হয়তো দেখবো যে তাদের বিরক্তি মাত্রা বেড়ে যাচ্ছে। তার ফলে যেটা হচ্ছে যে যারা তার দেখাশোনার দায়িত্বে রয়েছেন তাদের মনের উপরেও তার প্রভাব পড়তে থাকে, যে এত বিরক্তি, এটা কেন, আমরা তো যথেষ্ট করছি, তারপরও বিরক্তি কেন। কিন্তু মানুষটা যে ভালো নেই, তিনি যদি বিষণ্ণতার মধ্যে থাকেন তাহলে শুধুমাত্র আমাদের দৈনন্দিন যত্ন পরিচর্যাতেই সবটা ঠিক হয়ে যাবে এমনটা নয়। এক্ষেত্রে অনেক সময়তেই ওষুধের প্রয়োজন হয়, অ্যান্টিডিপ্রেসেন্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে মনোচিকিৎসকের সাহায্যের প্রয়োজন হয়, অনেক সময়তে কাউন্সেলিং বা বলতে পারেন যে এক ধরনের মানসিক সহায়তার প্রয়োজন হয়। তার কথা শোনা, তার মনের মধ্যে যে পরিস্থিতিটা চলছে সেটাকে বোঝার চেষ্টা করা, সেখান থেকে তিনি কিভাবে তার সমস্যাগুলোকে তিনি নিজের মতো করে সামাল দিতে পারবেন সেই সম্পর্কে তাকে সচেতন করে তোলা, সেই সম্পর্কে তাকে এম্পাওয়ার করা বা দায়িত্ব নিতে তাকে অভ্যস্ত করে তোলা, এইটা একটা প্রক্রিয়া যেটা কাউন্সেলিং এর মাধ্যমে সম্ভব। ওষুধের প্রয়োজন রয়েছে, পাশাপাশি কাউন্সেলিং এরও সহচার্য দরকার। তো এই অসুখ বিষণ্ণতা যেটা বয়সকালে ইদানিংকালে একটা বড় চেহারা নিচ্ছে, সেটা সম্পর্কে আমাদের সচেতনতা অত্যন্ত জরুরি। আমাদের বোধহয় আরেকটু দরদি, আরেকটু সংবেদনশীল মনোভাব নিয়ে আমাদের বয়স্ক মানুষজনদের তাদের মনের অবস্থাটাকে বোঝা দরকার আরো।